বাইকারদের জন্য কোনো কার্ডের দরকার না, আমরা কার্ডের পক্ষেই না, কোনোভাবেই না। এই কার্ড বললাম না, মধ্যবিত্তদের জন্য 10,000 টাকা বছরে সেভিংস করাই তো ভাই কষ্ট। কি কি অসুবিধা হবে কর দিলে? অসুবিধা বলতে কি, আমি যদি আগে, অনেক মানুষ হচ্ছে কি কর্ম করে খায় এই বাইক দিয়ে, যেমন পাঠা উবার যারা রয়েছে তাদের কিন্তু কর্মই এটা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে কিস্তি তুলে বাইক একটা কিনে তারপরে হচ্ছে সংসার চালায়। এই কিস্তি প্রতি কিন্তু মাসে মাসে 5 থেকে 7,000 টাকা যাচ্ছে। এরপরে আবার বছরে এক্সট্রা যেই টাকাটা, এক্সট্রা আরও 5-10,000 টাকা গুনতে হবে। এটা এক্সট্রা হয়ে গেল না, মানুষ তো সেভিংসও করতে পারে না বছরে 5-10,000 টাকা, সেখানে এরকম দিতেই থাকতে হবে, এটা তো যৌক্তিক না। আর তাছাড়া আমরা তো ট্যাক্স ছাড়া বাইক চালাচ্ছি না, আমরা রোড পারমিট নিয়ে রাস্তায় নামতেছি, আমাদেরকে মাগনা চলতে দিতেছে? এমনি বাংলাদেশে দেখবেন অনেক গাড়ি, অনেক বাস, সব কিছু, অনেক কিছুরই ট্যাক্স নাই, তারপরও তারা রাস্তায় চলতেছে। এগুলোর ব্যবস্থা কোথায়? সব জুলুম কেন বাইকারদের উপরে? এটা আমার সরকারের কাছে প্রশ্ন। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, আপনারা সরকারকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যিনি আছেন এবং বর্তমান সরকার, তাকে বলতে চাচ্ছি যে আপনারা এই কার্ড খেলাটা বন্ধ করে আপনারা আমাদের সচ্ছলতা ফিরিয়ে দিন, দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেন। আমরা একটা নিরাপদ সড়ক চাই, অটোমুক্ত একটা সড়ক চাই। আমাদের হচ্ছে এই জিনিসটা দেওয়া হোক, মানে আমরা যাতে সুস্থভাবে চলতে পারি, আমরা যাতে অল্প মূল্য দিয়ে খাবার কিনে খেতে পারি, কারো যাতে না খেয়ে থাকতে না হয়। ঠিক আছে, আমার এই কার্ডের দরকার নেই, আমাদের বাইকারদের জন্য কোনো কার্ডের দরকার না, আমরা কার্ডের পক্ষেই না, কোনোভাবেই না। এই কার্ড যে দিচ্ছে, নিজের পকেট থেকে কেউ দিচ্ছে? নিজের পকেট থেকে তো কার্ড আসতেছে না, আমাদের টাকা দিয়ে আমাদের কার্ড দেওয়া হচ্ছে। তো আমাদের এক্সট্রা জিনিসটা দরকারই নেই। আমাদের সচ্ছলতা ফিরিয়ে দেওয়া হোক, আমরা একটা নিরাপদ সড়ক চাই, আমরা ভালোভাবে সচ্ছলভাবে বাঁচতে চাই। তো এইসব কার্ডের দরকার নেই। আর আমরা এই আয় করার ব্যাপারটা আসলে মানি না, আমরা মেনে নিতে পারবো না। অনেক অসুবিধা, ওই যে বললাম না, মধ্যবিত্তদের জন্য 10,000 টাকা বছরে সেভিংস করাই তো ভাই কষ্ট। তাই 5-10,000 টাকা যদি আমরা দিয়েই দেই তাহলে এটা কি লাভ হলো? এটা জুলুম হয়ে গেল না আমাদের উপরে? এটা তো কোনো লাভ হলো না। যেভাবে চলছিল সেভাবেই চলুক, অতিরিক্ত আয়করটা আসলে বন্ধ করা হোক। আমরা অতিরিক্ত আয়কর দিতে পারবো না, এটা আমাদের উপরে জুলুম। হয়তো বা সরকারের কোনো প্ল্যানিংয়ে ভুল আছে, তারা ভুল প্ল্যানিং করে এগুলো করতেছে। আই ডোন্ট না, আমার কাছে মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মত। আমার সরকারের কাছে আমার আবেদন, এবং সকল এখানে দেখতে পাচ্ছেন অনেক বাইকার আসছে, আমাদের এই মানববন্ধনটার উদ্দেশ্যই কিন্তু হচ্ছে আমরা অতিরিক্ত কর দিব না, আমরা বাইকাররা অতিরিক্ত কর দিব না, দিতে চাই না। বাস্তবায়ন যাতে না হয়, সে যাতে পাস না করে, সেজন্য আমরা সবাই রাস্তায় নেমেছি। এখন এতগুলা মানুষ রাস্তায় নামার পরেও তার যদি বিবেক না থাকে, সে যদি আমাদেরকে না দেখে, আমরাও তাদেরকে দেখবো না। সরকারকে আমরাই আমাদের জনগণের জন্য হচ্ছে সরকার।